أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك وسلم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. باب الموقف. الفصل الأول. عن عبد الله بن عباس رضي الله عنهما قال: بت في بيت خالتي ميمونة، قام رسول الله صلى الله عليه وسلم يصلي، فقمت عن يساره فأخذ بيدي من وراء ظهري فأذنني كذلك من وراء ظهري إلى الشق الأيمن. متفق عليه. الحمد لله والصلاة والسلام على رسول الله صلى الله عليه وسلم. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা তাআলা দরবার শুকরিয়া আদায় করছি। আমরা আবারও হাদিস শরীফের দরসে ফিরে আসছি। বছরের প্রথম ক্লাসে নববর্ষের মুহররম মাসের পবিত্র দিনে আল্লাহ তাআলা আমাদেরকে হাদিসের দরসের মধ্যে বরকত দান করুন এবং আমাদের বছর যেন এরকম এলম চর্চা সেগুলিকে আমলের মধ্যে আনতে পারি, বাস্তবায়ন করতে পারি। সারা বছর তৌফিক দান করুন। যারা যেখান থেকে অংশগ্রহণ করেছেন সবাইকে নববর্ষের শুভেচ্ছা। হিজরি নববর্ষ সবার জন্য কল্যাণ বয়ে আনুন। প্রথম আমরা আজকে যে বাবটা পড়ব কিতাবুস সালাতে, সালাত পর্বে, অধ্যায়টা হচ্ছে মওকিফ। মওকিফ মানে অবস্থান স্থল। ইমাম কোথায় দাঁড়াবেন, মুসল্লি কোথায় দাঁড়াবেন। নামাজের মধ্যে ইমাম কোথায় দাঁড়াবেন, মুসল্লি কোথায় দাঁড়াবেন, এই বিষয়ে হাদিসগুলো এখানে একত্রিত করা হয়েছে। আমাদের অনেক ভাই এখানে ক্লাসে অংশগ্রহণ করেন যারা আসলে আরবি শিক্ষিত না, মাদ্রাসায় পড়েন নাই, আমার জানা মতো অনেকেই আছেন। আমাদের মূল কথাটা, যেহেতু একজন মুসলমান হিসেবে আমরা এখন সালাত পর্ব করতেছি, তো নামাজের ইমাম কোথায় দাঁড়াবেন, মুসল্লি কোথায় দাঁড়াবেন, এই বিষয়টা আপনাদের সবার জানা। কিন্তু এখানে কিছু আমরা মাঝে মধ্যে ইবারত, শব্দার্থ, কিছু বাক্যের বিশ্লেষণ, এরকম কিছু বিষয় থাকার পরিভাষা, হাদিসের পরিভাষা, এগুলো আমরা বলে থাকি। এগুলো হয়তো আপনাদের বুঝে আসে না, সেজন্য আপনারা চিন্তিত হওয়ার কোনো কিছু নেই। মূল বিষয়টা বুঝে নেওয়ার চেষ্টা করবেন। আমাদের জন্য আমলযোগ্য যেগুলো, সেটা হলো কি, এখন আজকের বিষয় হচ্ছে জামাতে যদি নামাজ পড়ি তাহলে ইমাম সাহেব কোথায় দাঁড়াবেন, মুসল্লি কোথায় দাঁড়াবেন। সাধারণত আমরা ইমাম সাহেব সামনে দাঁড়াবেন, মুসল্লি পেছনে দাঁড়াবেন। তো একজন মুসল্লিরা সিজদা দিয়ে সামনে ইমাম সাহেবের গায়ের সাথে যেন না লাগে সেরকম অবস্থান করে ইমাম এবং মুসল্লি দাঁড়াবে। এটা সাধারণত 3 হাতের বাইরে হয়। ইমাম সাহেব মুসল্লি যেখানে দাঁড়াচ্ছেন পায়ের আঙ্গুলের মাথা থেকে সামনে 3 হাতের মাথায় একজন মুসলিম মানুষ সিজদা দেন। তো ইমাম সাহেব 3 হাতের চেয়ে একটু বেশি সামনে দাঁড়ানো, মুসল্লি 3 হাতের চেয়ে তার পা থেকে, ইমাম সাহেবের পা থেকে মোটামুটি থেকে 3 হাত পেছনে দাঁড়াবেন। বেশি দূরত্ব করে এটা ঠিক না। তো এই দাঁড়ানোর অবস্থান সম্পর্কে এখানে হাদিস, প্রথম পরিচ্ছেদ, হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসে তিনি বলছেন, আমি রাত কাটিয়েছি বিত্তু ফি বাইতে খালাতি মাইমুনা। হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাসূলের সাল্লাল্লাহু চাচা ভাই। আবার হযরত মাইমুনা হচ্ছেন রাসূলের সাল্লাল্লাহু বিবি, উম্মুল মুমিনিন, আমাদের মা। উনি আবার
আব্দুল্লাহ বিন আব্বাসের খালা সম্পর্কে খালা। তো আত্মীয়ের মধ্যে বিয়ে হয়েছে, কুরাইশদের মধ্যে বিয়ে হতো, তো বেশিরভাগই আত্মীয়ের মধ্যে বিয়ে হতো। আমি আমার খালা হযরত মাইমুনার ঘরে রাত কাটিয়েছিলাম। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো রাসূল ইসলাম তাহাজ্জুদের জন্য রাত্রে উঠে গেছেন। তখন তো আনিয়ে সারি, আমিও গিয়ে রাসূল ইসলামের বাম পাশে গিয়ে দাঁড়ায় গেলাম নামাজ পড়ার জন্য। ফরজ নামাজ যেগুলো, কি নামাজ? নফল নামাজ না? নফল নামাজ জামাতে জায়েজ আছে, এটা হাদিস। বাম পাশে দাঁড়ায় গেছি, মুক্তদি হয়ে খাজা বিয়ে দিয়া তিনি তিনি তার পিঠের পেছন দিক থেকে আমাকে আমার হাত ধরে ফেলছে। তো ফাদানানি কাজালিক ধরে আমাকে সমান করে ফেলছে, সমান করে বলছেন মানে মিন ওয়ারাই যাহরি ইলা শাক্কিন আইমান, তার পেছন দিক থেকে এনে ডান পাশে আমাকে উনি সমান করে দাঁড়া করে দিয়েছে। এক হাতে ধরে, আব্দুল্লাহ ইবনে আব্বাস তখন ছোট, কিন্তু এমনি তো কম বয়সে ইসলাম গ্রহণ করেছে। তো খালার ঘরে বেড়াতে গেছেন, ওখানে ঘুমাইছেন। ইসলাম নামাজ পড়তেছেন, যিনি উনিও নিয়ে জামাতে শরীরে গেছেন ওনার সাথে। উনি বাম পাশে দাঁড়াচ্ছে, তাই জন্য এটা বুঝেন একজন হলে ডান পাশে দাঁড়াতে হয়। হাদিস থেকে বোঝা যাচ্ছে কি একজন হলে ইমামের ডান পাশে দাঁড়ান, হ্যাঁ, একজন হলে ইমাম সাহেব বাম পাশে, মুক্তাদি ডান পাশে। রাসূল ইসলাম এটা পেছন থেকে ধরে তাকে ডান পাশে নিয়ে আসছে। এটা রাসূল ইসলামের জন্য খাস। আর সমান করে, অর্থাৎ ডানে বামে গেলেও যদি কেবলা ঠিক থাকে তাহলে নামাজ ভাঙবে না। রাসূল ইসলাম তালিমের জন্য করেছেন, রাসূল ইসলামের জন্য খাস। আর একটা হচ্ছে কেবলা যদি ঠিক থাকে তাহলে সামনে পেছনে গেলে অথবা ডানে বামে গেলেও নামাজ ভাঙবে না। মুত্তাফাকুন আলাইহি। عن جابر رضي الله قال قام رسول الله صلى الله عليه وسلم ليصلي فجئت حتى قمت عن يساري। জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু ক্ষেত্রেও এরকম হয়েছে একবার। আমি রাসূল ইসলাম নামাজ পড়ার জন্য দাঁড়াইছেন, আমি তার বাম পাশে গিয়ে দাঁড়াইছি। খাজা বিয়ে দেয়, তিনি আমার হাত ধরে ফেললেন। আদারানি, আমার ঘুরাইয়া, হাতা আঁকা মানে আমি আমাকে দাঁড়া করেছেন ডান পাশে। তোমার যা জাব্বার বিন সাখার, তারপরে আরেকজন সাহাবী আসলেন নামাজ পড়ার জন্য, জাব্বার বিন সাখার। ফাঁকা মান ইয়েসারি রাসূল ইসলাম, তিনি বাম পাশে দাঁড়ালেন। তাহলে একজন ডান পাশে, একজন বাম পাশে, ইমামের সমান সমান। এখন মাসালা কি? খাজা বিয়ে নেই না, তিনি আমাদের উভয়ের হাত, জামিয়া আমাদের উভয়ের হাত ধরে ফাদাফা আনা, আমাদেরকে পিছিয়ে দিয়ে বলছে। দাফা আনে আমাদেরকে প্রতিরোধ করা মানে পিছিয়ে দিয়েছেন। হাত্তা আকামানা খালফা, আমাদেরকে দাঁড়া করেছেন পেছনে। হ্যাঁ, রাওয়াহু মুসলিম। তার মানে একজনই মুসল্লি হলে ইমাম সাহেব একজন, মুক্তাদি একজন। তাহলে ইসনান ফামা ফাওকা জামায়াত, এটা হাদিস আমরা পড়ছি না, দুজন হলে জামাত হবে। তো দুজন জামাত কিরকম হবে? ইমাম মুক্তাদি দুজন সমান সমান দাঁড়াবে, দুজন ফাদালানি সমান করে দাঁড়া করেছে। আমাদের দেশে অনেকেই দুজনে জামাত করলে সেগুলো মুক্তাদি একটু পেছনে দাঁড়ায় না, মাসালা সেরকম না। দুজন হলে সমান সমান। তাহলে আর এই একজন উনি ইমাম সাহেবের ডান পাশে দাঁড়াবেন মুক্তাদি। এখন যদি একজন নিয়ে নামাজ পড়তেছেন, আরেকজন আসছেন, মাসালা আগেও বলছি, তখন কি করবে? হয়তো ইমাম সাহেবের সামনে জায়গা থাকলে ইমাম সাহেব সামনে চলে যাবেন, মুক্তাদি দুজন পেছনে দাঁড়াবেন। অথবা
মুক্তাদি দুজনকে পেছনে চলে যাবেন, ইমাম সাহেব থামিয়ে দেবেন। দুইয়ের অধিক হলে, তিনজনের জামাত হলে, দুজন পেছনে, একজন। এই মাসালা, এই হাদিস থেকে, মাসালাটা এই হাদিস। মুসলিম রাহিমাহুল্লাহ হাদিসটা রওয়ায়াত করেছেন। আনা আনাস রাদিয়াল্লাহু আনহু قال صليت انا اليتيم, আমি এবং এক ইতিম এই বাইতিনা, আমাদের ঘরের মধ্যে, খালফান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়েছি। উম্মে সুলাইম খালফানা, আর উম্মে সুলাইম দাঁড়িয়েছেন আমাদেরও পেছনে। তাইলে এই হাদিস থেকে কি হয়, মেয়েদের কাতার সবার পেছনে, মেয়েদের কাতার সবার, এরা দুজন ছিলেন মানে নাবালেগ। তাহলে প্রথমে প্রাপ্তবয়স্ক, তারপরে শিশু, তারপরে নারী। পুরুষদের মধ্যে যারা শিশু তারা তারপরে হবে মহিলা। উম্মে সুলাইম রাদিয়াল্লাহু আনহা পেছনে দাঁড়িয়েছে। وعن هو أن النبي صلى الله عليه وسلم صلى به وبأمه أو خالتي قال فأقامني عن يمينه وأقام المرأة خلفنا। একজন পুরুষ একজন মহিলা দিয়ে দিয়ে নামাজ পড়েন, তাহলে পুরুষকে ডানে রাখবে, মহিলাটাকে পেছনে দেবে। দুজন পুরুষ একজন মহিলা নামাজ পড়তেছেন, উনি তখনকার তো এরকম ছিল। তো পরবর্তীতে মেয়েদেরকে মসজিদে নামাজ পড়তে অনুৎসাহিত করেছেন, সেই মশালাটা আমরা আলোচনা করে ফেলেছি। এখন হচ্ছে যে মানে দুইটি যদি কোথাও পড়েন, তাহলে যেমন আমরা করোনার সময় পরে নামাজ পড়তেছি, আমাদের হুজুরে ইহুদি করছি তারা যখন গিয়েছে, তো আর জাহাঙ্গীর পড়তো, জাহাঙ্গীর তোমার পাশে দাঁড়াতেও, আর তোমার আমরা পেছনে পড়ছি। হাদিস আমি রাসূল আমার এবং আমার মা অথবা আমার খালার ইমামতি করেছেন, তো আমাকে ওনার ডান পাশে দাঁড়া করাইছেন, আর মেয়ে লোককে বলছেন মা এবং খালার মধ্যে সন্দেহ হয়ে গেছে, তো এই জন্য যিনি মেয়ে লোক তাকে পেছনে দাঁড়া করেছেন। তার মানে হলো এটা উনি কায়দা বলে দিয়েছেন। এখন মার খালার কথা না বলে মেয়ে লোককে পেছনে দাঁড়া করেছেন, তার মানে এটা সুন্নাত। মুসলিম রহমাতুল্লাহ আলাইহি এটা রাওয়াত করেছেন। কারণ আবু বকর রাদিয়াল্লাহু আনহু ইনতাহা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া রাকিবুন ফারাকা ক্বাবলা ইয়াসিনা ইলা সাফ। এদিন প্রশ্ন করেছিল, আবু বকর বলছেন তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে যাচ্ছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন রুকু করতেছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকু করার অবস্থায় উনি যেহেতু রুকুতে গিয়ে পাবেন না, তো ফারাকা রুকু করে ফেলছেন ক্বাবলা ইয়াসিনা ইলা সাফ, কাতারে যাওয়ার পূর্বে উনি যেখানে পাইছেন সেখানে ওই দিন জমির হুজুর কষ্ট করছিল না, আমি যদি মসজিদে এসে রাকাত পাবো না ভয় করি, তখন ইমাম সাহেবের ওই কাতারে না গিয়ে তারা সেখানে মসজিদে যেখানে পেছনে কাতার ওখানে তারা কিন্তু কেমন এটা কষ্ট করছিল না, এটা আগেও ঘটছে। তো কাতারে পৌঁছার পূর্বে তিনি রুকু করে বলছেন, সুম্মা মাশা ইলা সাফ, তারপরে হেঁটে হেঁটে কাতার পর্যন্ত পৌঁছেছেন। জাহানিকারী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল ইসলামকে সেটা জিজ্ঞেস, হুজুর আমি আপনি রুকুতে চলে গেছেন, আমি পেছনে এসে কাতারে শরীক হওয়ার আগে রুকু ধরার জন্য আমি একা একা প্রথমে নিয়ত করে রুকুতে চলে গেছি, কাতারে আসিনি, তারপর আবার হেঁটে হেঁটে সব কাতার পর্যন্ত আসছিলাম, এটা কেমন হয়েছে জিজ্ঞাসা করতেছে। আল্লাহ যা দেখাল্লাহু হিরসান, আল্লাহ তোমার এই লোভের মধ্যে, ভালো কাজের জন্য তোমার যে লালসা, তোমার লোভ আকাঙ্ক্ষা, এটার মধ্যে আল্লাহ বরকত দান করুক, কিন্তু ওয়ালা তো এই কাজ আরেকবার করিও, পুনরায় আর করিও। পাই নাই যখন যেখানে আমি তো ঘর থেকে আসতে দেরি হয়েছে কোনো কারণে, শরীর ওজন ছিল, ঠিক আছে,
পাই না। এই জন্য আমি এই তাড়াহুড়া করে আসার খাওয়ার, ডিস্টার্ব করার, হই হুল্লোড় করার, দরজা ভেঙে ফেলার, এটা ঠিক না আর কি। আমরা যদি বা করি, এই যুগের মুসল্লিরাও বোঝে না ইমাম সাহেব দেরি কেন করতেছেন, বা মুক্ত দিয়েও বোঝে না যে আমি দেরি করে আসছি, এখন এত তাড়াহুড়ার দরকার নাই, যদ্দূরে পাই। এটা হলো নিয়ম। তুমি কোনোভাবে রিস্ক নেওয়া যাবে না। কিন্তু উনি এই কাজটা কেন করেছেন? জামাতের লোভে, জামাতে নামাজ পড়ার জন্য, মানে রাকাতের লোভে সাহাবী এই কাজটা করেছেন। রাসূল এটার প্রশংসা করেছে। এটা এখানে কিন্তু বড় একটা শিক্ষা আছে। একজন মানুষ ধর্মের নামে যদি কোনো কাজ করে, সেটা যদি মানে নিয়তিল্লাহ, সওয়াবের নিয়তে, সওয়াবের আশায় কোনো একটা কাজ করে, কিন্তু সেই কাজটা ভুল, এটা আসলে শুনলে না, শরীর কাজ না। কিন্তু উনি করছেন নিয়ত কি পরিশুদ্ধ। সেক্ষেত্রে এই লোকটাকে প্রথম থেকে, এই তুমি এই কাজ কেন করলে, এটা শিরিক, এটা বেদাত, এটা খারাপ, এটা কুফরি, এটা কবিরা গুনাহ হবে, এরকম করে কাউকে ধমক দেওয়া, এইভাবে করা এটা ঠিক না। নিয়ম হচ্ছে কি, লোকটা তো ভুল করে, সওয়াবের নিয়তে যদি বা ভুল করেছেন, নিয়তটা কি ছিল? পরিশুদ্ধ ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাদাকাল্লাহু হিরসান, আল্লাহ তোমার লোভ, ভালো কাজের প্রতি আকাঙ্ক্ষা আরো বাড়িয়ে দিন। কিন্তু ওয়ালা তুই, এটা ঠিক হয় নাই, এটা আর করিও না। এটা কোনো মানুষ কোনো দল করতেছে, সে দল ভ্রান্ত, কোনো মতাদর্শের সাথে যুক্ত হয়ে গেছে, সেটা ভ্রান্ত হতে পারে। কোনো একটা আমল করতেছে, সেটা ভ্রান্ত হতে পারে, সেটা বেদাত হতে পারে, সেটা নাজায়েজ হতে পারে। কিন্তু কাজটা যদি এটা ও যদি মাননীয়ত করে, সবার আশায় করে, তাহলে তাকে প্রথম থেকে ধমক দিয়ে গভীরা গুনাহ এই যে বলে, তাকে এভাবে না করে প্রথমে তার নিয়তের প্রতি শ্রদ্ধা দেখাতে হবে। আপনি যে কাজটা করতেছেন, এটা আপনার নিয়তের প্রতি আমার শ্রদ্ধা আছে, কিন্তু কাজটা তো শরীয়ত সম্মত না, এভাবে করে বলতে হবে। মানে ফতোয়া যেন আঘাত না হয় কারো জন্য। কেউ যদি ইচ্ছাকৃত বুঝে শুনে নিজের মতাদর্শ প্রতিষ্ঠা করার জন্য এরকম করে, সেটা ভিন্ন কথা। কিন্তু প্রথমে বুঝতে হবে যে এই লোকটার ইন্টেনশন কি। আর আমি তো রাস্তা নেই বিমর্শাইতে, দাওয়াতের পদ্ধতি আছে, ফতোয়া দেওয়ারও পদ্ধতি আছে। হ্যাঁ, খরা হওয়া, কট্টর হওয়া, গরম হওয়া, এটা কোনো গুণ না। আমরা যদি বা আমি খুব গরম মানুষ, আমি খুব কড়া, এটা যদিও বা আমরা অহংকার করি, এটা কিন্তু গুণ না। রাওয়াহুল বুখারী। আল ফাসলুস সানি আন সামুরাত ইবনে জুনদুব রাদিয়াল্লাহু قال أمرنا رسول الله صلى الله عليه وسلم إذا كنا ثلاثة أن يتقدمنا أحدنا। রাওয়াহু তিরমিজি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে আমরা যখন তিনজন হব, আমাদের একজন সামনে যাবে। মানে কি, একজন ইমামতি করবে, দুজন মুক্তাদি হবে। وعن عمار رضي الله عنه أنه أما الناس بالمدائن। হযরত আম্মার বিন ইয়াসার মিন মাদাইন, মাদাইন মানে ইরাক, মধ্যে ইমামতি করেছেন। ওয়াকামা আলা দুক্কানি, এটা দোকানে নামাজ, ইউসাল্লি নামাজের জন্য দাঁড়াইছে। ওয়ান্নাসু আসফালু মিনহু, মানুষ ছিল, মুসল্লিরা ছিল তার নিচে। ফাতাকাদ্দামা হুযায়ফাতু ফাআখাযা আলা ইয়াদাইহি, হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু সামনে গিয়ে তার হাত ধরে ফেলছে। ফাআতবাআহু আম্মার, হযরত আম্মার তাকে অনুসরণ করলেন। হাত্তা আনজালাহু, তাকে নিচে নামায় ফেলছে হুযায়ফা। হযরত হুযায়ফা ইয়ামান রাদিয়াল্লাহু আনহু তাকে নিচে নামায় ফেলছে। ফালাম্মা ফারাগা আম্মার মিন সালাতিহি, হযরত আম্মার যখন নামাজ থেকে ফারাগ হলেন, ক্বালা হুযায়ফা আলাম তাসমা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, তুমি কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শোনো নাই, ইযা আম্মার রাজুলুল কওমা ফালা ইয়াকুম ফি মাকামিন আরফা মিন মাকামিহিম, কোন মানুষ যখন
আর ইমামতি করবে, তখন সেই ব্যক্তি ওই মুসল্লিদের থেকে উঁচু স্থানে কি করবে না, দাঁড়াবে না। আনা হওয়া যায় এরকম। فقال أما لذلك أتبعتك أتبعتك حين أخذت على يدي। হ্যাঁ ঠিক আছে, তো এই জন্য আপনি যখন আমার হাত ধরে টান দিচ্ছেন, আমি তো আপনার অনুসরণ করছি, আমি তো আর এটা বিরোধিতা করি নাই। উনি হাদিস শুনেছেন কি শুনেন নাই সেটা বলেন নাই, কিন্তু বলছেন যেহেতু আপনি হাত ধরে টান দিচ্ছেন নিচে নেমে যাওয়ার জন্য বলছেন, আমি নেমে গেছি। তাহলে ইমাম সাহেবের মুসাল্লা মুসল্লিদের থেকে উঁচু হওয়া এটা উচিত না। কিন্তু একটা মাসালা বেশ কম হবে, সেটা হচ্ছে কি ইমাম সাহেব একা, ইমাম সাহেব একা যদি নামাজ পড়েন, ইমাম সাহেবের পাশে আর কেউ নেই, তিনি এককভাবে উঁচু জায়গায় মুসল্লিরা নিচে, সেটা মাকরু। ইমাম সাহেবের সাথে যদি মুসল্লি থাকে, তো জমিদার বালার নিঃসালাতে নামাজ হবে। তারপরে আন্দুকিল্লা জুমা মসজিদের মাঠে নামাজ হবে। ইমাম সাহেবের মুসাল্লা যদি মুসল্লিদের মুসাল্লার চেয়ে যদি উপরে হয়, তাহলে জুমা মসজিদে নামাজ হবে না, জমিদার বালা মসজিদে নামাজ হবে, মাঠে মোকাররম হবে। কারণ মসজিদের নিচে মাঠেও মানুষ দাঁড়ায় না, তো কেমনে যায় হচ্ছে এটা হচ্ছে, এটা এককভাবে ইমাম সাহেব দ্বিতীয় তলায় মুসল্লিরা নিচ তলায়, এরকম হলে না যায়। কিন্তু ইমাম সাহেবের সাথেও যদি মুসল্লি থাকেন আর কিছু মুসল্লি নিচ তলায়, এই মুসল্লা থেকে ওটা অনেক নিচে, তখন যায়। সামনে যেতে পারবে না, উপরে নিচের বিষয়। এখন ইমাম সাহেব উপরে, মুসল্লিরা নিচে, তো ইমাম সাহেব উপরের তলায়, মুসল্লিরা নিচ তলায়, এটা না বিরুদ্ধে হাদিস মকরুহ হবে। কিন্তু যদি ইমাম সাহেবের সাথে সাথে মানে তো সাথে থাকবে না, পেছনে যদি সেই জায়গার মধ্যে সেই তলার মধ্যে যদি মুসল্লি থাকেন, তখন কিন্তু আর মাকরু। বোঝা গেছে এখন কথা? আলহামদুলিল্লাহ জুমা মসজিদের ইমাম সাহেব যেখানে দাঁড়ান, সেখান থেকে এখানে মাঠ, যেখানে মার্কেট, হ্যাঁ নিচে না, হযরত আম্মার যখনই শুনছেন, সাহাবায়ে কেরামের কথা ছিল, যখনই মাসালা শুনছেন, হাদিস শুনছেন, সাথে সাথে বলেছেন ঠিক আছে, মানে গাদ্দারি করা আমি বেশি জানি, হ্যাঁ এরকম ছিল না। সাহাল বিন সাদি أنه سئل من أي شيء المنبر فقال هو من أصل الغابة عمله فلان فلان مولى فلان يسول السماء وقام عليه رسول السماء حين أمن وودع فاستقبل القبلة وكبر وقام الناس خلفه فقرأ وركع الناس خلفه ثم رفع رأسه ثم رجع قرأ فسجد على الأرض ثم عاد إلى المنبر ثم قرأ ثم ركع ثم رفع رأسه ثم رجع قرأ حتى سجد بالأرض. هذا لفظ البخاري وفي المتفق عليه نحوه. قال في آخر فلما فرغ أقبل على الناس فقال أيها الناس إنما
হ্যাঁ, সনাতু হাযা লি তা লিতাআম্মু বি ওয়া লিতাআল্লামু সলাতি। আচ্ছা, হযরত সাদ বিন সাদ রাদিয়াল্লাহু আনহু বলছেন কি ওনাকে একবার প্রশ্ন করা হয়েছে মিন আইয়ি শাইইন আল মিম্বার, মিম্বার কোত্থেকে আসছে? ফাকালা হুয়া মিন আসলিল গাবা, সেটা হচ্ছে মানে বনের কাঠ। হামালাহু ফুলান, এক ব্যক্তি মানে নাম বলেছেন, উনি নামটা ভুলে গেছেন আর কি। এটা কথাটা আছে রুমি একজন ব্যক্তি রসুলের সালামের জন্য কি করে, প্রথমত উনি খেজুরের ডালিতে বা উস্তুন এর সাথে উস্তুনে হানানা যেটা ওটার সাথে হেরান দিয়ে তারপরে খুতবা দিতেন। তো রুমি এক ব্যক্তি এসে এটা মেম্বার বানাই দিছে। তো রুমি ব্যক্তিটার নাম অমুক বানাইছে, মৌলা ফুলান, হ্যাঁ, অমুকের মৌলা, অমুকের আজাদকৃত দাস, রসুলের সময়ের জন্য এটা তৈরি করে দিয়েছেন। অকামা আলী রসুল সময় হি নমিলা, এটা যখন তৈরি হয়ে গেল ওদিয়া এটা রাখা হলো, রসুল ইসলাম দাঁড়াইছে সেটাতে। ফাস্তাকবাল কাবলা, কাবলামুখী হয়ে ওয়াকাব্বারা, আল্লাহু আকবার বলেছেন। ওয়াকামান নাস খালফা, মানুষরা তার পেছনে দাঁড়ালেন। ফাকারা, তিনি কেরাত করলেন, ওয়ারাকা রুকু করলেন, ওয়ারাকা নাস খালফা, সুম্মা রাফা রাসা সুম্মা রাজা কাকারা। রসুল ইসলাম এরপরে আবার তিনি পেছনে চলে আসলেন, মিম্বর থেকে পেছনে। কাকারা মানে কি? কাকারা মানে হলো কাকারা ইউকাহতিরু, মানে হলো পেছনে হাঁটা, সামনে হাঁটাকে বলা হয় তাকাদ্দুম, আর পেছনে জায়গাকে আমাদের পেছনে চলে আসছেন। আচ্ছা, মানে রাজা ইলাল খালফ, হ্যাঁ, মিন গায়রি তাসরিফিল কিবলা, কিবলা পরিবর্তন না করে, মিন গায়রি তাসরিফি ওয়াজহ, মানে পেছনের দিকে হাঁটা, পেছনের দিকে হাঁটা কাকার। আচ্ছা, ফাসসাজাদা আলাল আরদ, তারপরে সিজদা দিলেন। সুম্মা আদা ইলাল মিম্বার, তিনি আবার মিম্বরের দিকে আসলেন। সুম্মা কারা সুম্মা রাকা সুম্মা রাফা রাসা, তারপরে আবার কেরাত বললেন, রুকু করলেন, মাথা তুললেন। সুম্মা রাজা কাহাকার, আবার পেছনে চলে আসছে। হাত্তা সাজদা বিলাল, জমিনের মধ্যে সিজদা দিলেন। তাহলে যেটা মিম্বর বানাইছে কাঠ দিয়ে, ওটার উপরে সিজদা দেন নাই, ঢালাইছিলেন ঠিক, কিন্তু সিজদা সিজদা দিয়েছেন কোথায়? মাটিতে। হাযা লাফজুল বুখারী وفي المتفق عليه نحوه وقال في آخره فلما فرغ أقبل على الناس। রসুল এভাবে নামাজ পড়ার পরে মানুষের দিকে ফিরে বলেন, ফাকাল আইয়ুহান নাস ইন্নামা সনাআতু হাযা, আমি এটা করেছি কি জন্য জানো? এটা মুবি, এটা উঁচু জায়গা, সেটা মাটি আলাদা, সেখানে উনি সিজদা না দিয়ে সিজদা দিয়ে মাটিতে। এই শিক্ষা উনি দিয়েছেন যে আসছে। আচ্ছা, তাহলে কি হলো? রসুল ইসলাম বলছেন এটা আমি, তোমরা আমাকে অনুসরণ করো, আমার নামাজ কিরকম সেটা শেখানোর জন্য তোমাদের জন্য এটা আমি করেছি। وعن عائشة رضي الله عنها قالت صلى رسول الله في حجرة والناس يأتمون به من وراء الحجرة। রসুল ইসলাম একদিন আয়েশা সিদ্দিকা বলতেছেন, রসুল ইসলাম তার হুজুরের মধ্যে ইমামতি করছিলেন, নামাজ পড়ছিলেন, মানুষেরা তাকে অনুসরণ করেছেন হুজুরের পেছন থেকে, হুজুরা শরীফের পেছন থেকে। যাই সব দূরত্ব বেশি না হলে আর সেই হুজুরাগুলো খেজুর গাছের ধারে ধারে তুই ওয়াল দিয়ে হলেও ইমাম এবং মুক্তাদির মাঝখানে পর্দা করা এটা মাকরুহ। তবে যে পর্দার কারণে আওয়াজ শুনতে অসুবিধা নেই, ইমাম সাহেবের হারাকাত
ইন্তেকালাত এগুলি দেখতে অসুবিধা নেই, সেই পর্দার কারণে নামাজ মাকরুহ। এই জন্য আমরা যেমন মসজিদের ভিতরে মসজিদ সব ইমামতি করতেছেন, বারান্দার নামাজ যেটা বলে এখানে ওয়াল আছে না, তো ওখানে আমরা মাইকের ব্যবস্থা করি অথবা গ্লাসের ব্যবস্থা আছে, অর্থাৎ আমাদের হারকাত ইন্তেকালাতের মধ্যে যেন বেশ কম না হয়। সেরকম যদি হয় তাহলে আর কোনো মাকরুহ হবে না, যেটার কারণে ইমাম মুক্তাদির মধ্যে নামাজ ওই রুকুতে গেলে সেজদা যাচ্ছে এরকম হলে তখন এটা কিন্তু মাকরুহ হবে না, জায়েজ হবে। হ্যাঁ, ইমামরাকে মুক্তাদি মানে ফাকাদ আসা আবুল কাসেম, যে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি নাফরমানি করলো, তার নামাজ ইয়া করতে হবে, রিপিট করতে হবে। ইমামের ইক্তেদা ওয়াজিব, এর থেকে তকদিম করা যাবে না। وعن أبي مالك الأشعري رضي الله عنه قال: ألا أحدثكم بصلاة رسول السماء؟ قال: أقام الصلاة وصف الرجال وصف خلفهم الغلمان ثم صلى بهم فذكر صلاته ثم قال: هكذا صلاة. قال عبد الله: لا أحسبه إلا قال أمتي. رواه أبو داود। আচ্ছা, উমার আশআরী রাদিয়াল্লাহু বলছেন, আমি কি তোমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজের পদ্ধতি বলে দেবো না? কিরকম? আকামাস সালাতা, তিনি নামাজ কায়েম করলেন, মানে ইমামতি দাঁড়ালেন। ওয়াসাফার রিজাল, পুরুষরা তার পেছনে কাতারবন্দি করলেন, বলেন ওয়াসাফা খালফাহুম আল গিলমান, তারপরে বালকরা, যারা শিশু নাবালক, তারা এদের পেছনে দাঁড়িয়েছে, মানে প্রাপ্তবয়স্ক, তারপরে গেলমান, যদি মহিলা থাকতো এরপরে। খুনসা থাকলে মহিলাদের আগে আগে। তারপরে কি হয়েছে? নাম সল্লাবি কি, হ্যাঁ, নাম একটা আছে, وصف خلفه الغلمان صلى بهم فذكر صلاته لما صلى بهم فذكر صلاته। তো এখানে কোনো এবারত মাহাজুব থাকবে, লিমা সল্লা বিহিম, তিনি তাদেরকে নিয়ে কেন নামাজ পড়েছেন, এদের ইমামতি করেছেন। ফাযাকারা সালাতাহু, তখন তিনি তার নামাজের বিবরণ দিলেন। সুম্মা ক্বালা হাকাযা সালাতু, নামাজ এভাবে পড়তে হয়। হ্যাঁ, সুম্মা সুম্মা হতে পারে, এখানে মোটামুটি একটা এবারতের মধ্যে বেশ কম আছে, অন্য নুসখা দেখতে হবে। আমরা এখন নুসখা পড়তেছি, এটা মনে হচ্ছে নাম সল্লা বিহিম হবে না, সুম্মা সল্লা বিহিম, তিনি তাদের এরপরে তাদের ইমামতি করলেন। ফাযাকারা সালাতাহু, আচ্ছা, এটা সুম্মা হলে হতে পারে এভাবে যে উনি তখন তাদের ইমামতি করলেন এবং ইমামতির পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের বিবরণ বর্ণনা দিলেন এবং এই কথা বললেন, হাকাযা সালাতুন, নামাজ হবে এরকম। ধন্যবাদ। এরকম সুম্মা হবে, নাম হবে না।
قال عبد الأعلى لا أحسبه إلا قال أمتي। আমি আমার ধারণা হচ্ছে রাসূল ইসলাম বলছেন না, আমার উম্মতের নামাজ এরকম হবে। আমার উম্মতের নামাজ, নামাজ শেষে একটা কি কথা বলেছে, আমার উম্মতের নামাজ এরকম হবে, তার মানে কাতার এরকম হবে। প্রথমে প্রাপ্তবয়স্করা দাঁড়াবে, তারপরে অপ্রাপ্তবয়স্করা দাঁড়াবে। আমার উম্মতের নামাজ হবে এরকম। মান কাইস বিন আব্বাদ قال بينما أنا في المسجد في الصف المقدم। আমি মসজিদে প্রথম কাতারে ছিলাম। فحينئذ رجل من خلفي جبزة فنهاني وقام مقامي والله ما أقلت صلاتي لما انصرف إذن هو أبي بن كعب وقال يا فتى لا يسوءك الله إن هذا عهد من النبي صلى الله عليه وسلم إلينا أن نبيه ثم استقبل القبلة فقال هلك عن إبي ورب الكعبة ثلاثة ثم قال والله ما علي آسى ولكن آسى على من أضل قلت يا أبا يعقوب أبا يعقوب না ইয়ার মধ্যে ইয়া আবু ইয়াকুব ছিলেন। মা তানি বিহারি আবদি قال الأمراء رواه النسائي। আচ্ছা, একটা জব জাতীয় শব্দ আসছে, কি বলছে? কাইস বিন আব্বাদ, তুমি মসজিদের প্রথম কাতারে নামাজ পড়তেছিলাম। ফাজাবাজানি নাহিনা জানি এটা না, ফাজাবাজানি ফাজাবাজানি শব্দটা হচ্ছে ফাজাবাজানি রজুল মিন খালফি জাবজাতান, এক ব্যক্তি আমাকে পেছন থেকে ঠান দিয়েছেন। ফানাহানি, তো তখন আমি ফিরে গেলাম। আমাকে তিনি ঠান দিয়েছেন এবং আমাকে সরাই দিয়েছেন। নাহানি আমাকে একদিকে, মানে না হাইয়াতুন মানে কি দিক, একদিকে সরাই দিয়েছেন। মাকামা মাকাম, আমার জায়গায় উনি দাঁড়ায় গেছেন। আল্লাহ মা আকাল তো সালাত, আমি বুঝতে পারলাম না কোনো কিছু কি হয়েছে, আমার নামাজে কি ভুল হয়েছে, আমাকে সরাই কেন? আল্লাহ ইনসারাফা, যখন ওই লোকটা যখন সালাম ফিরেলেন, ইজান হুয়া উবাই বিন কাব, দেখলাম যে এটা তো মুরব্বী, এটা তো মুআল্লিম, উনি সাহাবীদেরও মুআল্লিম, উনি তো মুআল্লিম মুরব্বী উবাই বিন কাব রাদিয়াল্লাহু আনহু। কাল ইয়া ফাতা, তখন উনি বলেন, ওই হযরত কাইস বিন আব্বাদ, উনি বয়সে কম ছিলেন না, ছোট বয়স্ক। ইয়া ফাতা লা ইয়াসুউকাল্লাহ লা ইয়াসুউকাল্লাহ, আল্লাহ তোমার অমঙ্গল না করুক, তোমার কল্যাণ করুক। ইন্না হাযা আহাদুম মিনান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলাইনা, এটা হচ্ছে রাসূলের শিক্ষা যে নাদি, আমরা সেটা অনুসরণ যেন করি, এটা যেন আমরা মেনে চলি, একজনের পেছনে একজনের যেন দাঁড়াই। সুম্মা ইস্তাকবালাল কিবলা, শব্দটা ঠিক আছে তো না? নাদি, নাদিয়া, নাদিয়া, যে আমরা তার পেছনে দাঁড়াই। আসছে এটার উপরে জবর হবে নাদিয়া, আমরা তার পেছনে যেন দাঁড়াই। সুম্মা ইস্তাকবালাল কিবলা, তারপরে আমার শিক্ষা কি ছিল, আহাত কি ছিল, মানে ওনার অভ্যাস কি ছিল, ওনার ওসিয়ত কি ছিল, এটা হলো কথা। যে রাসূলের পক্ষ থেকে এটা ছিল যে নাদিয়াহু, আমরা তার পেছনে দাঁড়াবো। তোমার ইস্তাকবালাল কিবলা, তিনি কিবলামুখী হবে, কিবলামুখী হয়েছে। ফাকালা হালাকা আন
ওয়ারাব্বিল কাবা, আহলে ধ্বংস হোক, আল্লাহ শপথ করে বলছি আল্লাহ আহলে ধ্বংস হোক। তো এরকম 3 বার বলেছে। ثم قال والله ما عليه آثار, হ্যাঁ, তিনি বললেন আল্লাহ শপথ, মা আলাইহিম আসার, যে তাদের বিরুদ্ধে উনি যে বদদোয়া করলেন, যে কেন করেছেন, কি হয়েছে, কোন জিনিস তাকে কষ্ট দিয়েছে। ওয়ালাকিন আসা আনা আনা মানে আদল্য, যে তিনি এই দুঃখটা প্রকাশ করেছেন তাদের উপরে নয়, তিনি দুঃখ প্রকাশ করেছেন যারা তাদেরকে গুমরা করেছে তাদের উপরে। অর্থাৎ রাসূল ইসলাম প্রথমে বদ্ধ হালাকে আহলুল এটা আমরা পরে বুঝবো। আহলুল কারা, এরা ধ্বংস হোক, আল্লাহ শপথ করে বলছেন, 3 বার বলছেন। সুম্মা ক্বালা ওয়াল্লাহি মা আলাইহি, তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই। আচ্ছা, আমি তাদের বিরুদ্ধে কোনো দুঃখ প্রকাশ করছি না বা তাদের মন্দ বর্ণনা করছি না। লাকিন আচ্ছা, আমার দুঃখ হচ্ছে, আমার কষ্ট হচ্ছে তাহলে আমার আদল্য, যারা এই আহলুল দিককে পথভ্রষ্ট করেছে তাদের ব্যাপার। আমার অভিযোগ কষ্ট তাদের ব্যাপার। এটা আহলুলদের কুলতু ইয়া বা ইয়াকুব মা তানি বিআলিল আইন, রাসূল ইসলাম তুমি আপনি আহলুল বলতে কাকে বোঝাচ্ছেন? কাল আল উমারা, আমির উমারা, রাজা বাদশাহ যারা থাকেন। এটা আমরা আবার বুঝে নিই। হযরতে কায়েস বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ছিলেন, পেছন থেকে একজন ব্যক্তি এসে তাকে সরাই দিলেন, একদিকে নিয়ে গেলেন, তার জায়গায় উনি দাঁড়িয়ে গেলেন। উনি নামাজের পর দেখতেছেন এই যে ব্যক্তি ওনাকে সরাই দিচ্ছেন উনি হযরত উবাই বিন কাব। তো তখন উনি বলছেন উবাই বিন কাব ওনাকে বললেন, আল্লাহ তোমার কল্যাণ করুক, আমি যে তোমাকে সরাই দিছি এটা রাসূল ইসলামের শিক্ষা, এটা আমার কাজ না। তুমি চুরি ছিল, তোমাকে তো আমি সরাই দিছি, এটা রাসূল ইসলামের শিক্ষা, যে আমরা তাকে কি করি, তার পেছনে দাঁড়াই, আমরা তার পেছনে দাঁড়াই, এটা হলো তার শিক্ষা। অর্থাৎ রাসূল ইসলাম সামনে থাকবেন, মুসল্লিরা পেছনে থাকবেন, আর মুরব্বীরা সামনে থাকবেন, বালকরা পেছনে থাকবে, এটা রাসূল শিক্ষা। সময় ইস্তাকবাল আল কিবলা, তারপরে উনি কেবলামুখী হলেন। এখানে কেবলামুখী হয়েছেন কে? উবাই বিন কাব। উবাই বিন কাব ওই যুবককে, কায়েস বিন আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই শিক্ষা দেওয়ার সময় উনি একটা দুঃখ প্রকাশ করলেন। এটা হলো এই কেবলার দিকে মুখ করে বলছেন আহলুল আমির উমারাদের ধ্বংস হোক, এটা আবার শপথ করে বলছি 3 বার। আর তারপরে বললেন যে আমির উমারদের ব্যাপারে আমার কোনো দুঃখ নেই, কষ্ট নেই, লাকিন আচ্ছা, আমি দুঃখ করছি যে যারা তাদেরকে পথভ্রষ্ট করেছে। তো যারা অর্থাৎ আলেম ওলামারা মুফতিরা যারা ফতোয়া দিবি আমির উমারাদেরকে চালাবে, তাদের প্রতি আমার দুঃখ। তখন আমি বললাম, মানে কায়েস বিন আব্বাস বলছেন, আমি হযরত উবাই বিন কাবের কুনিয়ত ছিল আবু ইয়াকুব, কুনিয়ত কি ছিল? আবু ইয়াকুব, ইয়া আবা ইয়াকুব মা তানি বিআলিল, আহলুল বলতে আপনি কাদেরকে বোঝাচ্ছেন? না হয় আত্ম হলে এটা বলা হতো, আত্ম মানে প্রতিশ্রুতি, আর আত্ম মানে
তারপর হলো মহিলা, এরকম উনি যে তীরের মতো, তীর যেভাবে সোজা করে সেরকম কাতার সোজা করতেন, এবং তিনি এটা চাইছেন যে আমরা তার থেকে জিনিসটা শিখে নিই, বুঝে নিই। ঠিক আছে, কেমন করে ধরেছি? হ্যাঁ, 35 উত্তর পড়ে ফেলবো। আজকে বাপটা তো ছোট ছিল। হ্যাঁ, হ্যাঁ, আচ্ছা। বাবুল ইমামত, ইমামতির বাপ। ইমামতি কে করবে, তারপরে কে উত্তম, ইমামতির জন্য হকদার কে, তারপরে কে আফজল, ইমামকে কি রকম অনুসরণ করতে হবে, এই সমস্ত বিষয় এখানে হাদিসের মধ্যে আসবে। الفصل الأول عن أبي مسعود رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا أم القوم أقرأهم لكتاب الله। কোন গোষ্ঠীর জাতির সম্প্রদায়ের ইমামতি করবে, আল্লাহর কিতাব যে বেশি পড়তে জানে সেই। কারি সাহেব ইমামতি করবে, বড় জন্য মুফতি সাহেব, মাদ্রি সাহেব না, কে করবে? কারি সাহেব যে বেশি কেরাত পড়তে জানে সেই ব্যক্তি ইমামতি করবে। তাহলে আমাদের দেশে তো উল্টা হচ্ছে নাকি? হ্যাঁ, ঢাকার ভাষার মধ্যে এরকম আকরাম বলছে, কোনো কোনো জায়গাতে মধ্যে আলাম আছে। আসলে এখানে আকরাম মানে আগে সাহাবা ইকরামের যুগে উবাই বিন কাব আকরাম, আকরাম মানে যিনি কোরআন শরীফ বেশি পড়তে জানতেন, উনি আবার কোরআন শরীফের তাফসীর বেশি জানতেন, হাদিসও বেশি জানতেন। তার মানে হলো আমাদের দেশের ভাষায় যিনি ভালো আলেম, কেরাত বিশুদ্ধ, তিনি হলেন আকরাম। আমাদের দেশে তো উল্টো হয়ে গেছে, এটা কারণে আমাদের কাছে উল্টা পাল্টা লাগছে। বড় হুজুর মানে একটু লাগানে জলি করবেন অনেক আর কি, সব হুজুর না। যত বড় হুজুর হলে কেরাত শুদ্ধ কম হবে। এখন সরব মুখস্থ, একার আবার মুখস্থ, কিন্তু কেরাত পড়তে দিলে খবর আছে না? আমি তো জোর এবং আসরের ইমামতি করি, মাগরিব এসে পড়তে দেখি আমি জোর আসরের ইমাম, ঠিক আছে, কিন্তু মাগরিব এসে হইলে এখন আমি না, এখন উনি যান। কিন্তু জোর আপনি এখন জোহরের সময় আপনি করলেন, আসরের সময় আপনি করলেন, মাগরিবের সময় বলছে ওই কারি সাহেব একটু সামনে যান। তার মানে উনি অপেক্ষাকৃত কম বয়স্ক এবং এলমের দিক থেকে কম মোনাজাত করবেন, যিনি উনি এখন দাঁড়াচ্ছে না। সমস্যা কোথায়? মাগরিবের নামাজ তো খেরাত তো যাই, এখন তো খবর হবে। এরকম কিছু কিছু জায়গায় আমরা দেখি, এগুলো হচ্ছে আমাদের বাঙালি চরিত্র, মহাদেশ চরিত্র। কিন্তু হাদিস ভাষা রসুল আমার সাহাবাই کرام তাবিনদের অভ্যাস ছিল আকরাউহুম লিকিতাবিল্লাহ, তাদের মধ্যে যিনি আল্লাহর কিতাব সবচেয়ে বেশি পড়তে জানেন। তো বেশি পড়তে জানার মধ্যে কি আছে? উনি মানে 7 কারি 13 রাবি, এগুলো 10 কারাত, এগুলো সব মুখস্থ ছিল। হ্যাঁ, তার মানে উনি বড় আলেম, ঠিক আছে। আকরাউ মানে এর জন্য কারি সাহেব বলে উনি মাসালা না জানলে উনি মুফতি সাহেবের সামনে ইমামতি করবেন। তাও যে মুফতি সাহেব নাহানা যদি করেন, সেরকম মুফতি সাহেব হকদার না ইমামতি, যত বড় মুফতি হোক, নাহানা যদি করলে অর্থ পরিবর্তন হতে নামাজ শুদ্ধ হবে, ঠিক আছে না? ফাইন কানুফিল কারাআ সাওয়াআন, সাওয়াআন, যদি কেরাতের ক্ষেত্রে সবাই সমান হন, ফাআলামুহুম বিসুন্নাহ, তখন একটা প্রশ্ন আসবে যে মানে হাদিস সম্পর্কে উনি তো কোরআন শরীফের আলম বেশি আছে, সুন্নাহ সম্পর্কে কে বেশি জানে? এরা সবাই সমান, কোরআন শরীফের কেরাত, তাজবিদ, তারপরে হলে কেরাতের মাসালা মাসাইল, তারপরে সিজদার মাসালা, যা কিছু এগুলো জানেন। এক্ষেত্রে যদি সমান হন, ফাইন কানু সাওয়াআন ফাআলামুহুম বিসুন্নাহ, সুন্নাহ বেশি যিনি জানেন তিনি, ফাইন কানু বিসুন্নাতি সাওয়াআন, তাহলে সুন্নাহর ক্ষেত্রে উনি মুফাসসির ও মুহাদ্দিসও সব সমান হয়ে গেছে। ফাকদামুহুম হিজরাতান, এখন বলে যে অন্য একটা আমল দিয়ে তাদেরকে বিবেচনা করো,
হিজরতের মধ্যে যিনি আগে আসছেন হিজরতের মধ্যে মোকদ্দম, তাকে তোমরা ইমাম বানাই। হিজরতে সওয়া, যারা নামাজে তারা সবাই হিজরতের মধ্যে একসাথে হিজরত করেছিলেন। আকদামুহুম সান্নান, তাহলে তাদের মধ্যে যিনি বয়স্ক তিনি আগে যাবেন। বলা ইয়া উম্মর রজুল রজুলা ফি সুলতানি, আর কোনো ব্যক্তি অপর ব্যক্তি ইমামতি করবে না ওই ব্যক্তির সুলতানের মধ্যে, রাজত্বের মধ্যে। মানে যিনি যেখানে রাজা তিনি সেখানে ইমাম, যিনি যে দেশের রাজা তিনি সে দেশের কি, ঠিক আছে না? আমার মসজিদে আমি ইমাম, বাইরে থেকে যত বড় মানুষ আছে। তবে কথা আছে, ইসলামী রাষ্ট্র হলে যদি বাদশাহ আসেন, বাদশার প্রতিনিধি যিনি বড় উনি আসলে তখন এই লোকাল ইমাম যিনি মহল্লার ইমামের আর ক্ষমতা, কারণ এই মহল্লার ইমামগুলো কার প্রতিনিধি? বাদশাহের প্রতিনিধি। বলা ইয়াকুদু ফি বাইতি আলা কি তাকরামাতিহি ইল্লা বিইজনি, তাইলে তিনি তার ঘরের মধ্যে বসবেন না, মানে তার বিছানায়, তার জায়গায়, তার বসার জায়গা যেটা তাকরামা, মানে এটাতে তিনি বসবেন না, কারো ঘরের বিছানায় চেয়ারে বসবেন না অনুমতি ছাড়া। মনে করো একটা অফিসের যিনি অফিসের অফিসার উনি ওখানে বসছেন, ওনার একটা নির্দিষ্ট চেয়ার আছে, তো সেখানে গিয়ে বাইরে একজন মানুষ এসে ওনার চেয়ারে বসবেন না, গেস্টের চেয়ারে বসবেন। এতটুকু পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছে, ওইটা উনি হক দেন। ওনার চেয়ারে গিয়ে যদি অনুমতি হুজুর আপনি বা স্যার আপনি বসেন আমার চেয়ারে, তাহলে পারবেন, ঠিক আছে না? নির্দিষ্ট একটা চেয়ার আছে আমার নির্দিষ্ট জায়গা আছে, ওই জায়গাতে বাইরে থেকে কোনো এসে যেন হুট করে যেন বসে না যায়, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ না, শিক্ষা না। তবে অনুমতি দেওয়ার পরে রাওয়াহু মুসলিম। وفي رواية له ولا يؤمن الرجل الرجل في أهله، মানে আমি যে এলাকার ইমাম সেই সেই জায়গায় গিয়ে অন্য কোনো ব্যক্তি ইমামতি করবে না। আমার আহাল মানে আমার মসজিদের মহল্লার লোক যারা তারা আমার আহাল, বা আমার পরিবারবর্গ যারা তারা আমার আহাল, আমি আমার পরিবারবর্গের ইমামতি করবো। বাইরের কেউ এসে আমার পরিবার যেন হকদার না। কারণ আবু সাঈদ আল-খুদরি রাদিয়াল্লাহু আনহু قال الرسول إذا كانوا ثلاثة فليؤمهم أحدهم وأحقهم بالإمامة أقرأهم। তিনজন ব্যক্তি যখন একত্রিত হবে একজন ইমামতি করবে, ইমামতির জন্য উপযুক্ত হচ্ছেন, হকদার হচ্ছেন, অধিক হকদার যে বেশি কারাতের দিক থেকে বেশি জানে তার হিসাব। এটা কিন্তু হাক্ক মানে এটা ওয়াজিব না, অন্য কেউ করলেও নামাজ হয়ে যাবে, কিন্তু হকদার কি, আফজল কি, এটা যদি ইমামতির অন্যান্য শর্ত সব পাওয়া যায়, সবার মধ্যে ইমামতির শর্ত পাওয়া যাচ্ছে, তো হকদারকে মানে আফজল কি সেই মাসলা। আবার এক্ষেত্রে ঝগড়া যেন না হয় রাসূল ইসলাম সেটা ঠিক করে দিয়েছে। ইমামতি নিয়ে তো সমস্ত ঝামেলা, হ্যাঁ, ইমামত কোবরা হোক সুগরা হোক, সব ঝামেলার মূল কোথায়? আমি সামনে থাকবো, আমি ইমামতি করবো, নেতা হবো আমি, তুমি পেছনে থাকো, এটা নিয়ে তো সব সারা বিশ্বের অশান্তির মূল এই জায়গা। বিশ্ব মোড়ল কে হবে? যুদ্ধ আমি বন্ধ করেছি, আমি চালু করেছি, আমি বন্ধ করেছি, আমি অর্থ করতে পারি, সব কথা ইমামতি নিয়ে সব কাজ। মুসলিম করা হাদিস মালিক ইবনে হুয়াইরিস ফি বাবি বাদা বাবি ফদলুল আযান, বাবু ফদলুল আযানের পরে ইমাম মুসলিম মালিক বিন হুয়াইরিস থেকে এই হাদিস রওয়ায়াত করেছেন। তাহলে এখানে হাদিস দুইটাই, প্রথম বছরের মধ্যে হাদিস কয়টা? দ্বিতীয় বছর পড়ে গেল। প্রথম একটু লম্বা আছে, দ্বিতীয় বছরের মধ্যে কি আছে হাদিস?
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মূল মাসআলা তো চলে আসছে। লা ইউযিনু লাকুম খিয়ারুকুম ওয়া লিয়াউমুকুম ওয়া লা ইয়াউমুকুম কুররাউকুম। তোমাদের উত্তম ব্যক্তি আযান দিবে, তোমাদের সবচেয়ে কারি সাহেব যিনি, তিনি কি করবেন? মেহন্দি করবেন। তাহলে মুয়াজ্জিনি করার জন্য লোক যেমন তেমন হলে চায়ের দোকানে বসে বসে সিগারেট টানবে, সাথে মানুষের গিবত করবে, মুয়াজ্জিন লটপট হলে হবে নাকি? তোমাদের মধ্যে যিনি উত্তম, মানে চারিত্রিকভাবে আদব আখলাক চরিত্র যিনি উত্তম, তিনি কি করবেন? মুয়াজ্জিনি করবেন, আজান দেবেন। মুয়াজ্জিনি মানে আমরা না বলতেছি, আগের যুগে তো মুয়াজ্জিনি মানে এরকম পেশা ছিল না। শ্রেষ্ঠ ব্যক্তি আজান দেবে আর শ্রেষ্ঠকারী নামাজ পড়াবে। ধন্যবাদ। ঠিক আছে। হুম, হুম, আল্লাহ হাফেজ। হুম, কি করা যাবে না কেন? আমরা হজ করতেছি অন্য মাযহাবের ইমাম আছে, হজ করতেছি, কারণ ওনারা মাযহাব মানলেই তো ওনারা হক। ওনাদের পক্ষে ওনারা দলিল ছাড়া কাজ করে না। ওনারা এক হাদিসের উপর আমল করতেছে, আমরা একটা চার মাযহাব সবাই হক। কোনটা আফদল সেটা আমরা জানি না। তবে আল মুজতাহিদু ইউখতি হয়েছে, কার ইজতিহাদ হক সেটা আমরা জানি না। তবে সবার দলিল আছে, যেহেতু দলিল আছে চার মাযহাব হক। আল্লাহ হাফেজ।